আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে চিতই পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ফার্স্ট এখানে আমি রেগুলার যে পোলাও চাল চিনি গুঁড়া সেটা নিয়েছি, আর রেগুলার ভাতের যে চালটা আমরা রান্না করি সেটা নিয়েছি। সেটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখলাম। তারপরে এখানে সাথে ব্লেন্ডার করার সময় আমি হাফ কাপ ভাত অ্যাড করেছি, রান্না করা ভাত অ্যাড করলাম। তারপরে ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে 1 টেবিল চামচ আমি এখানের মধ্যে বেকিং পাউডার, হাফ টেবিল চামচ লবণ দিয়েছি। এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিতেছি। এই যে সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই যতক্ষণ পারেন আপনারা এটাকে হাত দিয়ে মিশাতে পারেন বা চামচ দিয়েও মিশাতে পারেন। তো আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপরে এই যে পিঠাগুলোকে সুন্দর করে বানাইতেছি আমি। আর সাজটা গরম হলে আপনারা বুঝবেন কিভাবে, একটু পানি চিটকা মারবেন উপর থেকে, তখন বুঝতে পারবেন যে না পারফেক্টভাবে চাচটা গরম হয়েছে। তো আর একটা কাজ করতে পারেন, যদি চাঁচের মধ্যে যদি ফিটাটা লেগে যায় অবশ্যই চাঁচটাকে আগে লবণ পানি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবেন। তারপরে চাঁচটাকে বসাবেন চুলার মধ্যে। একবারই হাইটে চাঁচটাকে গরম করে নেবেন। তারপর একবারই মিডিয়াম হিটের মধ্যে ফিটাগুলোকে বানিয়ে নেবেন। তো এই যে আমি সুন্দর করে সবগুলো ফিটা আস্তে আস্তে করে বানিয়ে নিতেছি। আর অবশ্যই চুলার হিটটা আপনারা একটু খেয়াল করবেন যে হিটটা কিরকম আছে। হিটটা কম থাকলে হবে না, চুলার হিট একবারই মিডিয়াম থাকতে হবে। তো এই যে আমি সুন্দর করে সবগুলো ফিটা বানিয়ে নিতেছি। আর এই যে শুটকির ভর্তা আছে ফিটার সাথে। আর এই যে সবগুলো ফিটা আমার বানানো হয়ে গিয়েছে। আর সাথে আছে মুরগির মাংস আলু দিয়ে রান্না করা। তো আমার থেকে শুটকির ভর্তা দিয়ে বেশি চিতই পিঠাটা ভালো লাগে। তো এই যে আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব দুধ দিয়ে যে চিতই পিঠাটা বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে তারপরে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। আর শেষে আমরা একটু আম খেয়েছি। আর আমের এই ভর্তাটা করেছি আমরা শুকনা মরিচ, আর সাথে ছিল ধনিয়া পাতা আর লবণ।